মুস্তাফিজ দুর্দান্ত পারফর্ম করেছেন আইপিএলে। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে তার পারফরম্যান্স তাকে দলের মধ্যমণিতে পরিণত করে। সিএসকে মুস্তাফিজকে ধরে রাখতে সব রকমের চেষ্টাই করেছে, কিন্তু বিসিবি সবকিছু উপেক্ষা করে মুস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফেরায়। এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। ভয়েস অফ ক্রিকেট নামে পরিচিত হার্ষা বুগলে ও আকাশ চোপড়ারাও এর সমালোচনা করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুস্তাফিজ বিশ্রাম চাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে তাকে দলে রাখা হয়নি। এখন বড় প্রশ্ন, মুস্তাফিজ দলে ফিরলে কি হবে কম্বিনেশন? মুস্তাফিজ, তাসকিন, শরীফুল সবাই দলের অটোমেটিক চয়েস। কন্ডিশন বিবেচনায় হয়তো পেস ইউনিটে পরিবর্তন আসতে পারে, তবে সেটি না আসার সম্ভাবনাই বেশি। যদি পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকে খেলানো হয়, তবে বাংলাদেশ দলে স্পিনার হিসেবে খেলবে কয়জন, এ নিয়ে রয়েছে প্রশ্ন। অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকায় সাইফুদ্দিনকে খেলানো যেতেই পারে। গত বিপিএল ও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 পারফরমেন্স বিবেচনায় সাইফুদ্দিন হয়তো সেরা একাদশে টিকে যেতে পারেন। 18 মাস পর ফিরেই দলের জয়ে অবদান রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাইফুদ্দিন। প্রায় 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলাম, আমার জন্য বিষয়টা কঠিন ছিল। আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তবে নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু 2 ম্যাচ পর ফিরে আসবেন। একাদশ কি হবে না হবে তা ম্যানেজমেন্ট জানে। আমি চেষ্টা করেছি ভালো করার, আরও ভালো করতে পারলে ভালো লাগতো। এখনও 4টা ম্যাচ বাকি, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করার বিষয়টিও এলো তার কথায়। যদি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই, আমার এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার কোনো বিকল্প নেই। আহমেদ শাফি, চ্যানেল আই।